শিবরাত্রির দিন উপোস করে তারপরে আর বারবার ওই মিষ্টি সাবু মাখা খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য বানিয়ে নিয়েছিলাম এই ঝাল ঝাল সাবুর খিচুড়ি। তোমরাও যে কোনো উপোসে এরকম নিরামিষ ঝাল ঝাল সাবুর খিচুড়ি কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো এখানে আমি সাবু নিয়েছি, সমস্ত সবজি কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, মানে বাটিনি, আদাটা একটু থেতো করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে একটু জল দিয়ে রেখেছিলাম। এবার আমি একটা শুকনো কড়াইতে এই মুগ ডালটাকে ভালো করে ভেজে 3 থেকে 4 বার মতন ধুয়েছি জলে, তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সমস্ত সবজিগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি তেলে, একটু হালকা লবণ দিয়ে। আর সাবুটাকেও আমি কিন্তু হালকা একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, এই 1 মিনিট মতন এরকম ভেজে নিয়েছি, বেশি ভাজবে না, 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে ভেজে নেবে শুকনো কড়াইতে। ব্যাস, সমস্ত আমার হয়ে গেছে। এবার আমি আবারও কড়াইতে, এখানে আমি কিন্তু সাদা তেল ইউজ করছি, যেহেতু নিরামিষ উপোসের দিন তাই তোমরা সাদা তেলই ইউজ করবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে আমি এখানে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মানে আদা, সমস্ত যে বেসিক মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু বেশি নাড়িয়ে চাড়িয়ে, দেখো ওপর থেকে তেল ছেড়ে উঠেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। টমেটোটা তো সহজেই গলে যায় তাই আমি আর বাটিনি। এবার তেল ছেড়ে উঠেছে, এবার আমি এর মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু খিচুড়ি তাই আমি যে জলটা এখানে একটু বেশি দিয়েছি, এটা শুকিয়ে গেলে অনেকটা কম হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু লবণ, আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটে উঠেছে, দেখো এবার আমি ভাজা যে সবজিটা রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে সাবুটা, যেটা আসল মেন অ্যাট্রাকশান সাবুর খিচুড়ির। তো সাবু দিয়ে আমি ভালো করে এখানে ফুটতে দিচ্ছি। এই জলটা অনেকটা শুকিয়ে একদম নেমে আসবে, ততক্ষণ আমি এই রান্নাটাকে কষাবো। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, ঘি। এতে কিন্তু বেশ একটা টেস্টটাও ভালো হবে, গন্ধটাও ভালো হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা জল টেনে উঠেছে, আর এটাই আমার দুবেলার মতন হয়ে যাবে। আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, এতে কিন্তু আরও বেশ একটা স্বাদটা ভালো হবে। তো এই হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। ভিডিওটা একটু লেট হয়ে গেছে আপলোড করতে, তো যেহেতু এক উপোস ছিল, তারপরের দিন আর শরীরটা ভালো লাগছিল না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।